দুদিন ধরে ভালো মতো ব্লগ দেওয়া হয়নি, কারণ স্যাটারডে সানডে পড়েছে সেই জন্য। তো আর রথের দিন ফ্রাইডে ছিল, আর বাবুকে নিয়ে গিয়েছিলাম আমরা ডাক্তারের কাছে। এটা আমি একটা ছোটোখাটো একটা ব্লগ বানিয়েছিলাম যে বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তারপরে তো সব মানে রথ ঘরের ভেতরে টানা হয়েছে যেহেতু বৃষ্টি ছিল সেই জন্য। তো আজকে আমি একটা জিনিস শেয়ার করি, যেমন আমি মানে কালকে এক্সারসাইজ ঠিক হয়নি, কিন্তু অনেকটা দৌড় ঝাঁপ হয়েছে আর হাঁটাহাঁটি করেছি, সেই জন্য আর মানে এক্সারসাইজ করার সাহস পাইনি। যে মানে অনেক জামা কাপড় ধুই এরকম করেছি, শঙ্কর কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি। তো আর অনেকক্ষণ না খেয়েছিলাম, প্রায় 3টা অবধি। সেই জন্য আমি ভাবলাম যে অনেকক্ষণ না খেয়ে টেয়ে তো ছিলাম, সেই জন্য আর আমি ওয়ার্কআউট যেটা সেটা করে নিই। তো এখন আমি ঠিক করেছি মেয়েকে হলো লিখতে দেব, মানে এইভাবে কালকে থেকে প্ল্যান করেছি। কালকে এরকম লিখতে দিয়েছিলাম, তো লিখেছিল বসে বসে। আজকে ভাবছি আজকেও লিখতে দেব, যে এটা এরকম করে লিখতে দেব। লিখতে দিয়ে যতক্ষণ সময় পাই ততক্ষণের মধ্যে একটু ওয়ার্কআউট করে নেব, ওই সেই যোগা ডান্স এগুলোই, যেগুলো আমি মানে বলি যে যোগায় যে এরকম করে যে ডান্স করে ওরা, সেগুলো করব। তো আমি প্রথমে তো 10 মিনিট করেছি ফার্স্টের দিন, তারপরে করেছি 15 মিনিট, তারপর করেছি 20 মিনিট, এরকম করে 5 মিনিট করে 3-4 মিনিট করে বাড়াচ্ছি। তো এখন আমি আবার স্টার্ট করব, সেটার জন্য আমি খাতাটা রেডি করে নিলাম। খাতা রেডি করার পরে আমি সাউন্ড বক্সে মানে ব্লুটুথে আর কি আমি গানটা ছাড়বো, ছেড়ে ওয়ার্কআউট করবো। এর মাঝে কি হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো এখন প্রথমে হচ্ছে একটু গরম জল বলুন আর চাই বলুন, যেটা একটু খেয়ে নেব, তাহলে আর কি একটু ভালো লাগে। ওয়ার্কআউট করার পরে খেলেও ভালো লাগে, কিন্তু আজকে আগে খাবো, কারণ সন্ধ্যাবেলা সেরকমভাবে চা খাওয়া হয়নি সেই জন্য। তো এই তো আমি এখানে যে কারি পাতা, তারপর কি বলে জিরা আর মৌরি আমি ভিজিয়ে রেখেছি, একটু হালকা গরম জল করে এটাতে ভিজিয়ে রেখেছি। এরপর এটা একটু ফুটিয়ে নেব। আমার কাছে আমি ওই যে লেখাটা আর কি কমপ্লিট করছিলাম, সেই জন্য একটু সময় কম ছিল। আর এখানে মার জন্য চা বসিয়েছি। মা জয়ের চাটা হয়ে গেলে তারপর আমি এই চাটা ফুটিয়ে নেব। এই যে লিখতে দিয়ে গেছি, মানে এখানে ও খেলছে সব কিছু দিয়ে। তো যাই হোক, আর এখানে ম্যাগি করে দিয়েছি, দেখি যেটা করে। কি করবি না? পড়াশোনা বলে করতে হবে না। আচ্ছা তুমি যাই করো করো, আধা ঘন্টা ঘর থেকে বেরোবে না, ঠিক আছে? তো আমি 15-16 মিনিট এক্সারসাইজ করার পরে একটু বসেছি, একটু মাথা তেল দিয়ে আসলাম, রেস্ট করে মানে যাতে রেস্ট সেরকমভাবে না করে তেল দিয়ে আসলাম। তো এরপরে দেখাচ্ছে আমার মেয়ে হচ্ছে লেখে নাই। মাম্মা তুমি কি লেখা করেছো? আকাম করছো? ওয়ালগুলো আর ওয়াল নেই, পুরো সব জায়গায় দাগিয়ে টাগিয়ে রং টং করে শেষ। রঙে টাকা কি তোর বাপ দেবে? দে টাকা দে। বাবার টাকা তো আগেই বলে নাই। হাতে কি পড়েছো? সুতা। কেন? কোথায় কি রিল টিল দেখে কে জানে। তো কালকে আমরা বিপত্তারিণী পুজো করে এসেছি। এবার বিপত্তারিণীর যে ধাগা, সে ধাগাগুলি হাতে রাখা যায় না, আর এমন অবস্থা হাতা মানে এই সাইডটা বাঁধলে হয়ে যায় চুলকানি, আর হাতের এইখানগুলোতে পড়লে কাজ করতে হয় অসুবিধা। মাছের জল, বাথরুমের জল, এই সেই দুনিয়ায় কিছু পড়ে, সেজন্য পড়িনি। তো রেখে দিয়েছি, শঙ্খকে দিয়েছি, জানি না পড়েছে কিনা। বললো তো স্নান করে পড়বে। এবার রাতে বেলা এসছে, ওই সময় আর পড়ানো হয়নি। কি করছো মা? আবার আকাম, এটা শুধু আকামই করে, খালি আকাম করে। দেখাও দেখে কি করো। এটা আকাম না, আকাম না তো কি?
আমি বসিয়েছি জয়ের জন্য ম্যাগি। ভয় দেখাচ্ছে। তো আজকে দুপুরে মাটন দিয়ে ভাত খাওয়া হয়েছে সানডে বলে। এখন মাটন আমরা এমন ভাবে খেয়েছি, মাটনে লবণ বেশি হয়েছিল। তারপরে মানে সালাদ ফালাদ দিয়ে খেতে 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 রাতে আছে একটুখানি। তো এবার ওইটুখানি যে খাবে খাবে, ওইটুখানি একটু সবার হবে না যা আছে। মা ওই দেখো আলো ভরায়, মা তোমার বাল শেষ করে দিল মা। বুঝি না, আমার ভয় দেখায়, ট্রেড দেয় না কি করে, শাসন করে না কি করে, কিছু বোঝা যায় না। তো একটু পরে দেখি কি করা যায়। ওয়ার্কআউট করে যেন খিদে পেয়ে বেশি বেড়ে গেছে। মা এক্সারসাইজ করে বেশি খিদে পায় না। আমি প্রথমে ভেবেছি কি যে আমি যদি এতটা ভাত খাই আমি এতটা ভাত খাবো, কমাবো। তো প্রথমে একদিন কমিয়েছি, তারপরে একদিন ভাবছি আজকে একটু খাই, মানে নর্মাল যেরকম ভাত খাই সেরকম খাই। তো সেরকমটাও খেতে পারিনি। তার থেকে মার পাশে খেতে বসলে মা বেশি দিয়ে দেয়। আবার সেদিনকে মামুনির এখানে গেছি, মামুনি ভাত খা ভাত খা ভাত খা, মানে কি বলবো আর হয় না। তো যাই ম্যাগি হয়ে গেছে রেডি। এবার রাতে দেখি রুটি করি না কি করি। সানডে আসলে না শুধু মানে সবসময় ফ্রিজে মাংস টাংস থাকে সানডেতে, আর মনে হয় এটা বানাই সেটা বানাই, সবসময় শুধু তেলের জিনিস খেতে ইচ্ছা করে সানডেতে। আর আমি তেলের অত জিনিস খাই না, মানে তেলের জিনিস বলতে হচ্ছে যেমন একটু চিলি চিকেন খেতে ইচ্ছা করে, তারপরে কি বলবো কষা কষা মাংস খেতে ইচ্ছা করে। একদিন তো আমার এত চিকেন কষা খাওয়ার মানে ইচ্ছা হয়েছে, সেদিনকে রাত 9:30 না 10:15 সময় আমি অর্পাকে দিয়ে চিকেন নিয়েছি। আর আমাদের এখানে রাতে তো একটুখানি দোকান খোলা থাকে, মানে একটু বেশি রাত করে দোকান বন্ধ হয়, প্রায় 10টা 10:30 পর্যন্ত খোলা থাকে একটা দোকান। তো লাস্টে গিয়ে অর্পা ওই দোকান থেকে চিকেন নিয়ে এসছে। তারপরে আমি চিকেন কষা করতে গিয়ে চিকেন করেছি একদম লাল লাল ঝাল ঝাল ঝোল, মানে কষানো মাংস খেয়েছি। খাওয়ার পরে তারপর মনে হচ্ছে যে ভাত দিয়ে খাবো। এখন ভাত দিয়ে খাওয়ার পরে এটা একটু ঝোল ঝোল হলে ভালো হয়, তাই না? তোমার চিকেন ভালো লাগে না মাটন ভালো লাগে? চিকেন। মিথ্যা কথা, আমার মেয়ের আবার মাটন ভালো লাগে খেতে। পুতু পুতু খেতে ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ শঙ্খ মানে শঙ্করা সবাই কেন মনে হয় হাফ বাঙালি, বাবা দাঁড়া লাফায় না, হাফ বাঙালির বেশি বাঙালির মনে হয় মাটন খাওয়া পছন্দ। আমিও পছন্দ করি মাটন খেতে। মনে হয় আমি তো মনে হয় চিকেন যদি 2 পিস খাই, মাটন খাই মনে হয় 4 পিস। মানুষ বলে মাটন নাকি ভারী, 2-1 পিস খেলেই নাকি হয়ে যায়, কিন্তু আমার তো উল্টো। আমি চিকেন খাই 2 পিস, মাটন খাবো 4 পিস। আর নিজের রান্না থেকে অন্যের রান্না খেতে আর বেশি ভালো লাগে। পাপা খালি আকাম সারাদিন ছিঁড়ি। আজকে অনেকদিন পরে বিকেলবেলাটা একটু ভালো কাটলো ওয়ার্কআউট করে। চলো পড়া করি। হ্যাঁ চলো এবার হাতে লেখা শিখি, চলো এবার একটু লেখা শিখি, এবার একটু ধরে ধরে লেখা শেখাই, কারণ আমার মেয়ে লিখতে পারে না, লিখতে পারে অ আ ক খ এগুলো লিখতে পারে না ভালো করে, তো এগুলো একটু হাত ধরে ধরে শেখাই।